হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী অ্যান্ড সমেশ্বর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত একটা নতুন ভিডিওতে। তো সকাল সকাল স্নান করে চলে এসেছি মন্দিরে পুজো দিতে। এইটা বাবা ভৈরব ঠাকুর, এখানে পুজো দেব। আর পাশেই আছে কালী ঠাকুর, সেখানেও পুজো দেব। কালী ঠাকুর বিসর্জন হয়ে গেছে ভাইফোঁটার পরের দিন। তো মেটটা আছে আর মন্দিরটা আছে, এখানে পুজো দেব। মাঠের মাঝখানে ঠাকুর আছে, ভৈরব আর কালী। তো এদের দুজনেরই পুজো দেবো একসাথে। আর ব্রাহ্মণ এখানে নেই, যারা এখানে নিত্য সেবা করে তারাই আছে। তো তারা আসবে, এসে পুজো করবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। এখানে তোমরা বিসর্জনের দিনে এসেছিলে? হ্যাঁ, দেখতে। হ্যাঁ, কখন পুজো করিয়ে চলে এসেছি, প্রসাদও খাওয়া গেছে। তারপর মুড়ি খাবো। এখানে মা একটা ডিম সিদ্ধ করে দিয়েছে, আর এখানে ঘুগনি আছে আর লাউয়ের তরকারি। এই দিয়ে মুড়ি খেয়ে নেব। মুড়ি খাওয়া দাওয়ার পর চলে গেলাম একটা কাজ ছিল, সেখানে বাবা তামিতে চলে গেছে। আর এইটা হচ্ছে সিমেন্টের ইট যেগুলো বলে, সেটার তৈরি হয় এখানটা। তো সেজন্য আপনাদেরকে দেখালাম। দেখুন এখানে সিমেন্টের ইটের মতো তৈরি হচ্ছে। তারপর কাজ সেরে চলে এলাম দুপুরবেলায় খাবার খেতে। এখানে ভাত আছে, আর এখানে লাউয়ের তরকারি, এখানে মাছ দিয়ে লাউ শাক দিয়ে একটা ঝোল, আর এখানে চাটনি নিয়েছি। এই দিয়ে আজকে দুপুরে খেয়ে নেব। দুপুরে খাওয়া দাওয়া করার পর চলে এলাম বিকেলবেলা এই তালকুর খেতে। মা রেখে দিয়েছিল আমি আসবো বলে, যে তালকুরগুলো না হলে বাবা কেটে কেটে ফেলে দিচ্ছিল জ্বালন করার জন্য। সবাই খেতে চায় না, প্রচুর অম্বল হয় বলে, সেই জন্য কেটে কেটে জ্বালন হবে বলে ফেলে দেয় বাবা। তো মা রেখে দিয়েছিল আমি আসবো, তো তারপর কেটে দেবে, খাবো। সেই জন্য গোটা কত কেটেছিলাম। এই যে মা কাটছে আর আমি এদিকে খেয়ে যাচ্ছি আমিতের কাকিমাতে। তারপর বানালাম চিকেন মোমো। সবাই খেতে চাইছিল, সেই জন্য দুটি বানিয়ে দিলাম। আর সবাই মিলে ভাগ করে খাওয়া হলো চিকেন মোমো। মোমো তৈরি হতে হতে অনেক রাত হয়ে গিয়েছিলো। তারপর রাত্রেবেলা খাবার খেয়ে নিলাম। এখানে ভাত আছে, বেগুন ভাজা, মাছ ভাজা, ডিমের পোচ, আর হচ্ছে মাংস। তো এইটা দিয়ে রাতের ডিনারটা করে নিলাম। হাসতে পাবি। চর্বিটা চা হয়নি, আমি তো চা করে করবো। এই যে মাছটা আমি জানি না, জলে খাস না, সকালে আমার আছে, যখন না খাবো আমি তখন কথা পাবো, যখন থাকবে আমরা কিন্তু যখন না থাকবে তখন বলছি যখন আনবে খাবি তো ভেজে দেন, খেলো। ভেজে দিল ভাজাটা কি সুন্দর, টাটকাটাই ভালো, বাসি হয়ে গেলে আর ভালো লাগে না। ইয়ে মাছটা আছে, সিলভার কাপটা আছে 2 টাকা, ওইটা আছে টক হবে 100 টাকা। আমার আনছে 2 টাকা, আবার যখন আনবেন 100 টাকা। আর আনে বাবা খাই না তো, আর আনতে হবে না। আর এবারে আর কেউ খায়নি, চাপা খায়নি। এটা দুটো, আর একটা দুটো 3টে চাকা হবে। ও আচ্ছা, ও অফে দিন, আমাকে দিতে হবে। এত মাছ আমি খাবো নাকি, মরে যাবো গ্যাসে। সবাই খাবে, হ্যাঁ তুই কাটতে পারিস তো। এটা তার পরের দিনের ভিডিও। তো ভাত খেয়ে শ্বশুরবাড়ি চলে যাব, সেজন্যে অনেকদিন ধরে বলছিলাম প্যাঙাশ মাছ খাবো, সেজন্য প্যাঙাশ মাছ কিনলো আর একটা ডিম সিদ্ধ করে দিল। তো প্যাঙাশ মাছটা ভাজা হয়ে গেছে। তারপর আমি মুড়ি দিয়ে, দুধ দিয়ে আর প্যাঙাশ মাছ ভাজা দিয়ে খাবো। এরকম মুড়ি দিয়ে কে কে মাছ ভাজা খাও কমেন্টে জানাবেন কিন্তু। তারপরে চিকেন কষা হলো, আমি 2টো কষা নিয়ে নিলাম। তো প্যাঙাশ মাছ আমরা বলি, আপনারা কি বলেন? অনেকে কিন্তু ফানুস ট্যাংরাও বলে ওইটাকে। তো ওই মাছটাকে টাটকা খেতেই ভালো লাগে। বেশি নাই, গুগলি অল্প অল্প আছে। এটা বেশি পচলে বেশি ধরে, পাতাটা বেশি পচলে ধরে।
দুপুরের খাবার খেয়ে নেব। তো ভাত এখানে হয়েছে গ্যাঁদাল পাতার বড়া, পোস্ত ভাজা, চিকেন কষা, আর হচ্ছে চাটনি, আর প্যাঙ্গাস মাছের টক, এটাই হয়েছে। ও প্যাঙ্গাস মাছ খায় না, ওকে দই দেওয়া হয়েছে, আর টমেটোমের চাটনি দেওয়া হয়েছে, ও প্যাঙ্গাস মাছ খাবে না বলে। আর এখানে আছে মাছের তেল ভাজা, এটাই আজকে আছে, এটা দিয়ে খেয়ে নেব। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। সব মেয়েদেরই এটা কষ্টের জায়গা, বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময়। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যখন আসি খুব আনন্দ হয়, কিন্তু যখন বাপের বাড়ি ছেড়ে যেতে হয় তখন সব মেয়েদেরই কষ্ট হয়, আমার বলে নয়, কিন্তু কিছু উপায় নেই, বিয়ে যখন হয়ে গেছে শ্বশুর বাড়ি যেতেই হবে। রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, কারণ শুভেন্দু অধিকারী আসবে বলে। আর এখানে দেখুন 3 নম্বর গাড়িটায় কিন্তু শুভেন্দু অধিকারী আসছে। শ্বশুর বাড়ি চলে এসেছি, কাপড় ছাড়া হয়ে গেছে, আর এই কয়েদগুলো এনেছি দেখুন। আমাদের গাছে এই কয়েদগুলো হয়েছিল, একটা পড়েছিল, বাবা কুড়িয়ে দিল, তো কত বড় হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে